হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে দেখে নেবো যে তোমার পার্টনারের লাস্ট নাইট থট কী ছিল, সে তোমাকে নিয়ে কী ভাবছিল, সেটা কিন্তু আজকে চেক করে নেবো। তো ভিডিওটা তুমি যেদিনই দেখছো না কেন সেই দিনের আগের রাতের ভিডিও এটা, মানে এনার্জিটা তুমি রিসিভ করবে, ঠিক আছে? যেহেতু এটা একটা টাইমলেস রিডিং, সো যখনই তোমার কাছে গিয়ে পৌঁছবে অবশ্যই তোমার সাথে রেজোনেট করবে। অ্যান্ড এই মুহূর্তে তুমি নিজেকে একদম পজিটিভ করে নিয়ে রিডিংটা দেখবে, ঠিক আছে? এবং এটা কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। অ্যান্ড রেজোনেট যদি করে যায়, যেটুকু রেজোনেট করবে সেটুকুই রাখবে, ঠিক আছে? বাট যদি রেজোনেট করে যাচ্ছে জানবে পুরো ভিডিওটাই তোমার। ওকে, তো চলো আজকে দেখে নেবো যে তোমার পার্টনারের লাস্ট নাইট থট কি। তো পার্টনারের নাম মনে মনে 3বার নিতে পারো, ফেসটা ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। তো চেক করে নেবো যে তার আজকে এনার্জি, মানে কালকে রাতের এনার্জি কী ছিল। ওকে, তো তুমি নর্মাল রিলেশনশিপে থাকো পার্টনারের সাথে, বা ম্যারিড পার্সন হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখছো, বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রয়েছে, বা কোনো ক্রাশ, ঠিক আছে? তোমার যদি কোনো ক্রাশ থাকে যাকে তুমি খুব পছন্দ করো, ওয়ান সাইড লাভ হতে পারে, অথচ সে জানে যে তুমি তাকে ভালোবাসো, ঠিক আছে? বা জানে না, যাই হোক, ভালো বন্ধু হতে পারো, তুমি ওয়ান সাইড ওকে লাভ করো বা ক্রাশ, যাই হোক। তো তার লাস্ট নাইট থট তোমাকে নিয়ে কী ছিল, সবার জন্য রিডিংটা ওভারঅল একটা জেনারেল প্রেডিকশন হতে চলেছে। একদম পজিটিভ করে নিয়ে নিজেকে দেন রিডিংটা দেখবে, ঠিক আছে? এবং রিডিংটা যারা আমার চ্যানেলে নতুন এসছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে জুড়ে যাবে, অ্যান্ড লাইক করবে, অ্যান্ড ইউনিভার্সকে কমেন্ট বক্সে গ্র্যাটিটিউড দেবে, থ্যাংক ইউ ইউনিভার্স বলে, তারপরে রিডিংটা দেখবে, তাহলেই তোমার সাথে রেজোনেট করবে, আদারওয়াইজ কিন্তু রেজোনেট করবে না, যেহেতু একটা জেনারেল প্রেডিকশন হচ্ছে, ঠিক আছে? সো চ্যানেলের সাথে জোড়াটা খুব জরুরি, যেটা আমি প্রথমেই বলে দিলাম। ওকে, চলো পার্টনারের লাস্ট নাইট এনার্জি আমি চেক করবো এই মুহূর্তে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার ইউনিভার্স বন্ধুদের পার্টনারে কালকে রাতের এনার্জি কী ছিল, তাকে নিয়ে কী ভাবনা চিন্তা করছিল। ওকে, 3 অফ পেন্টিকেলস, নাইট অফ ওয়ান্ডস, ওকে 5 অফ কাপস, 6 অফ কাপস, ওকে হ্যারোফেন্ট, এবং বোটাম এসছে 4 অফ পেন্টিকেল। দেখো এখানে যেটা কালকে লাস্ট নাইটের এনার্জি আমি পাচ্ছি, ঠিক আছে, একদম সত্যি অনেস্ট আমি বলবো, যেটা ট্রুলি আমি দেখতে পাচ্ছি, প্রচণ্ড মিসিং এনার্জি ছিল, ঠিক আছে? যদি তোমার সাথে ধরো এই মুহূর্তে কথাবার্তা নেই, তোমার পার্টনার যে রয়েছে, হতে পারে সে খুব ইন আউট করে, আমার এটা কার্ডের ভাইব্রেশন যা মনে হবে আমি বলবো, তোমার সাথে যতটা রেজোনেট করবে তুমি জানাবে, ঠিক আছে? তো প্রথমত এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনার প্রচণ্ড ইগোয়েস্টিক হতে পারে, ঠিক আছে? একটু রাগ জেদ বেশি তার মধ্যে হতে পারে, এবং এরকমও হতে পারে যে তোমার পার্টনার সম্পর্কটা তোমার সাথে কন্টিনিউ করে না, ইন আউট এরকম করতে থাকে, আসে কদিন কথা বলে আবার চলে যায়, আবার আসে আবার কদিন কথা বলে চলে যায়, এরকম টাইপ একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। এবং এখানে আমার একটা যেটা দেখে মনে হচ্ছে যে তোমার পার্টনার কোনোভাবে কিন্তু তোমাকে চিট করেছিল পাস্টে, ঠিক আছে, বা রিসেন্ট পাস্টও হতে পারে যে করেছে। তো এই মুহূর্তে তোমাদের মধ্যে সেরকম কোনো কন্ট্যাক্ট নেই, ঠিক আছে, কথাবার্তা হচ্ছে না, বা হলেও ওইও আসছে হয়তো 2-1 দিন কথা হচ্ছে আবার চলে যাচ্ছে, মানে এরম ইন আউট করছে। তো কালকে রাতের আমি এনার্জিটা দেখছিলাম যেটা, যে এখানে কিন্তু তোমার পার্টনার প্রচণ্ড মিস করছে তোমাকে, প্রচণ্ড পরিমাণে তোমার জন্য মিসিং এনার্জি, ঠিক আছে? সে কিন্তু তুমি যে নেই, তোমার অ্যাবসেন্সটা কিন্তু তোমার কথা তাকে প্রচণ্ড ভাবাচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছি কারোর সাথে কিন্তু তোমাকে নিয়ে আলোচনাও করছিল, ডিসকাশন করছিল, যে আমি ছেলেটাকে বা মেয়েটাকে ইগনোর করে দিলাম, বা কথা বলছি না, বা হাজব্যান্ড ওয়াইফও যদি হও তো তোমার ব্যাপারে অন্য কোনো ফ্যামিলি মেম্বার হতে পারে কারোর সাথে ডিসকাশন করছে, বা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন, যাই হোক কারোর সাথে একটা কিন্তু আলোচনা করতে আমি এখানে দেখতে পাচ্ছি। এবং এমনও হতে পারে যে কোনো ট্যারো রিডার, কোনো স্পিরিচুয়াল গুরু, বা বাবার সাথে যদি সম্পর্ক খুব ভালো থাকে বাবাকে বলছে, আদারওয়াইজ কোনো মানে জ্ঞানীগুণী ব্যক্তি, কোনো ধরো বয়সে বড় কোনো স্পিরিচুয়াল মানুষ, তার সাথেও কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে তোমাকে নিয়ে কোনো ডিসকাশন করেছে, যে আমি ওকে খুব মনে করছি, ওকে খুব মিস করছি, এই মুহূর্তে যোগাযোগ নেই, তো আমি কী করতে পারি, ঠিক আছে? এটা কিন্তু আমি কালকের এনার্জি পাচ্ছি। এটা মানে কি বলবো, রাতে না করলেও ধরো ইভিনিংয়ে করেছে, যাই হোক মানে কালকের একটা ভাইব্রেশন আমি পাচ্ছি। এবং কেন সে এটা করছে বলো তো? কারণ ও কোনোভাবে না মন থেকে তোমাকে বার করতে পারছে না, মনের মধ্যে একটা স্ট্রং এনার্জি তোমার জন্য ফিল করছে। এবং তুমি যে আজকে এই মুহূর্তে ওর লাইফে নেই, ও কিন্তু 5 অফ কাপস, ডিটাচ হতে পারছে না তোমার থেকে, মনের মধ্যে একটা একাকিত্ব ফিল হচ্ছে, মনের মধ্যে একটা যেন হেরে যাওয়া ফিল হচ্ছে, মনের মধ্যে যেন একটা সব কিছু থেকেও কিছু নেই এরকম ফিল হচ্ছে, ঠিক আছে? এরকম একটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। এবং হতে পারে যে তুমি তোমার পার্টনারকে প্রচণ্ডভাবে মানে কি বলবো, পজিটিভ ছিলে, তুমি খুব পজিটিভ ছিলে আমার এখানে মনে হচ্ছে। হতে পারে ওকে খুব আগলে রাখতে, খুব কেয়ার করতে, খুব ভালোবাসতে, খুব সাপোর্ট করতে, বোঝাতে, কিন্তু তোমার পার্টনার কিন্তু তোমার লয়ালিটিটাকে ঠিকভাবে নিতে পারেনি।
সে কিন্তু তোমার সাথে মানে ক্যাজুয়ালি মিশেছে, যখন ইচ্ছা হয়েছে কথা বলেছে, যখন ইচ্ছে হয়নি কথা বলেনি, আসা যাওয়া করা। বা এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে দেখছো রিলেশনশিপে, তোমার পার্টনার অলরেডি অন্য কারোর সাথে ম্যারিড, এবং তার ওয়াইফ হতে পারে বা তার হাজব্যান্ড হতে পারে প্রচণ্ড কন্ট্রোলিং ডমিনেটিং নেচারের। ওকে, হয়তো ভালো পোস্টে কাজ করে বা খুব মানে পাওয়ারফুল মহিলা বা পুরুষ, যাই হোক। তো সে কিন্তু তার হাজব্যান্ড বা ওয়াইফকে প্রচণ্ড ভয় পায়, এবং সেই কারণে কিন্তু সে এই মুহূর্তে তোমার থেকে দূরে রয়েছে, কিন্তু মন থেকে তোমাকে কোনোভাবেই ভুলতে পারছে না, মন থেকে বার করতে পারছে না। তোমার জন্য একটা স্ট্রং ক্রেভিং কিন্তু তোমার পার্টনারের রয়েছে। তো সে কিন্তু এই মুহূর্তে এটা ভাবছে যে আমি কেন তাকে ভুলতে পারছি না, কেন তার থেকে দূরে থাকতে পারছি না, কেন আমার বারবার তার জন্য ক্রেভিং হচ্ছে। এটা কিন্তু সারাক্ষণ তার মাথার মধ্যে একটা চলছিল, এবং হতে পারে তার পাশে ওয়াইফ থাক, হাজব্যান্ড থাক, ঠিক আছে, তাও তোমাকে প্রচণ্ড মিস করছে। আর এটা যদি তুমি তোমার হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখছো, তো এখানে যদি তোমাদের মধ্যে ডিটাচমেন্ট এসে গেছে, ও কিন্তু কারোর সাথে তোমাকে নিয়ে আলোচনা করছে, ঠিক আছে, যে আমি মানে সংসারটা মানে আমি তো চলে এসেছি, কিন্তু আমি ওকে মিস করছি, আমি এবার কি করবো, এই সম্পর্কটা কি আমার ঠিক করে নেওয়া উচিত না দূরেই থাকা উচিত, কারোর পরামর্শ নিচ্ছে, ঠিক আছে, কোনো ফ্যামিনাইন মানে কোনো মহিলা যে কিনা ওর থেকে বয়সে বড়, এরকম কোনো মানুষের থেকেও গাইডেন্স নিতে পারে, বা কোনো ওর থেকে বয়সে বড় এরকম কোনো মানে পুরুষ মানুষের থেকেও কিন্তু গাইডেন্স নিচ্ছে। আমার বেসিক্যালি এখানে মনে হচ্ছে কোনো স্পিরিচুয়াল মানুষের থেকে গাইডেন্স নিচ্ছে, ঠিক আছে, বা কোনো ওর বাড়িতে যদি কোনো এরকম যাকে খুব ও মানে, হুম। তো এটা হচ্ছে ব্যাপার। তো তোমাকে প্রচণ্ড পরিমাণে মিস করছে এবং মন থেকে কোনোভাবে বার করতে পারছে না, এবং আজকের দিনে আমি দেখতে পাচ্ছি যে সে কিন্তু তোমাকে ছাড়তেও চায় না। যদি ঝগড়া করে দূরে চলে গেছে, রাগ দেখিয়েছে তোমাকে, ঠিক আছে, তোমাকে একটা এমন একটা দেখিয়েছে যেন ওর কিছু এসে যাবে না, তুমি থাকো বা না থাকো, কিন্তু এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি মন থেকে তোমাকে কোনোভাবেই ও বার করতে পারছে না। মনের মধ্যে কিন্তু তুমি আছো, তোমাকে মন থেকেও বার করতেও চায় না। ইনফ্যাক্ট তোমাকে যদি আবেগের বশে, রাগের বশে উল্টোপাল্টা বলেওছে, তোমার সাথে মিসবিহেভ করেওছে, তোমাকে কটু কথা বলেছে বা ইগনোরও করেছে, ও কিন্তু তোমাকেই মিস করছে, ঠিক আছে, এবং প্রচণ্ড স্যাড এনার্জি, প্রচণ্ড পরিমাণে কিন্তু ওর একটা এনার্জি স্যাড, মানে ও যে খুব ভালো আছে তোমাকে ছেড়ে দিয়ে তা কিন্তু না, ঠিক আছে। তো কন্ট্রোল করছে নিজের এনার্জিটাকে, স্ট্রেংথ যোগাচ্ছে, নিজেকে কন্ট্রোল করে রাখছে, বাট পাচ্ছে না। কারণ তোমার মধ্যে যে ব্যাপারটা পেয়েছে না, তোমার মধ্যে একটা আলাদাই ব্যাপার রয়েছে, যেটা কিন্তু ও মানে একটা পজিটিভ ভাইব পায় তোমার কাছে এসে, যেটা অন্য কোনো কানেকশানে পায় না। এবার এই মুহূর্তে যেহেতু তোমার সাথে কানেকশানটা নেই, এবং তুমি হতে পারো ওর সামনে নিজেকে খুব স্ট্রং দেখাচ্ছ, যে তুমি না এলে আমার কিছু এসে যায় না, আমি আমার নিজেকে ব্যালেন্স করে চলছি, ঠিক আছে, ডোন্ট কেয়ার, এরকমভাবে যদি তুমি নিজের এনার্জিটা ওর সামনে প্রেজেন্ট করছো, সেটা কিন্তু ওর আরও রাগ হচ্ছে। ওকে, কারণ ও তোমাকে ভুলতে পারছে না, ও তোমাকে মন থেকে বার করতে পারছে না, কিভাবে তোমাকে মানে সেটা প্রকাশ করবে যে আমি তোমাকে ভুলতে পারছি না, বুঝেছো। যেহেতু একটু ইগোয়েস্টিক পার্সন হতে পারে, এবং একটু ভালো পজিশনে তার হতে পারে কাজবাজ, তো নিজেকে ডাউন করতে পারছে না, কিন্তু মনের ভেতরে কিন্তু একটা কষ্ট, খারাপ লাগা আছে। ওকে, জাস্টিস কার্ড, এখানে তার মনে হচ্ছে যে তুমি তার সাথে ইনজাস্টিস করছো। দেখো, তুমি যদি আজকের দিনে তাকে আর আগের মতো ধরো রিকোয়েস্ট করছো না, বা তার সাথে সম্পর্কটা খুব মানে কি বলবো, নিজের তরফ থেকে আর খুব একটা আগ বাড়িয়ে কিছু করতে চাচ্ছ না, তো তার মনে হচ্ছে তুমি ওর ফিলিংস বুঝছো না, তুমি ওকে ফিল করতে পারছো না, ঠিক আছে, তুমি হয়তো ওর সাইডটা বুঝছো না, তুমি ওর সাথে ইনজাস্টিস করছো, তুমি ইগো ধরে আছো, তুমি ওর কাছে যাচ্ছ না, ঠিক আছে, এরম একটা কিন্তু ওর চিন্তাভাবনা ওর মাথার মধ্যে চলছে, যে তুমি ওর সাথে যদি তুমি ধরো রাগ করে চলে এসেছো, সাপোজ বলছি যে ওরই বিহেভিয়ারে তুমি রেগে গেছো, এবং রেগে গিয়ে তুমি ওর থেকে দূরে আছো, তো ও কিন্তু সেটাও নিতে পারছে না। ওকে, যে তুমি ওর সাথে ইনজাস্টিস করছো, তুমি ওকে বুঝছো না, তুমি ওর সাইডটা বোঝার চেষ্টা করছো না, যে কারণে তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং বা দূরত্ব এসে যাক না কেন, ঠিক আছে। তো আহ, এই মুহূর্তে দেখতে ও মানে ও চাইছে জাস্টিস, মানে এই সম্পর্কে ও একটা জাস্টিস চাইছে, ও এরকম তোমার থেকে দূরে থাকতে চাইছে না। ওকে, 7 অফ কাপস এনার্জি এসছে, মিসিং এনার্জি তো প্রচুর রয়েছে, এবং মাল্টিপল থট মাথার মধ্যে না ঘুরছে ওর তোমাকে নিয়ে, মাল্টিপল থট আসছে, কখনো পজিটিভ, কখনো নেগেটিভ, কখনো খুব রাগ হচ্ছে, আবার কখনো খুব ইমোশনাল হয়ে যাচ্ছে, কারণ একটাই মন থেকে তোমাকে বার করতে পারছে না, এবং প্রচণ্ড মিসিং এনার্জি, এবং যত হয়তো রাত বেড়েছে মিসিং এনার্জি তত হাই হয়েছে, এবং ইলিউশনে গেছে। ওকে, তো আজকের দিনে আমি দেখতে পাচ্ছি মানে কালকে রাতের এনার্জিটা আমি বলবো যে ও একদম চুপচাপ না নিজের সাথে সময় কাটাচ্ছিল, নিজের মধ্যেই নিজের সাথে কথা বলছিল, যে মানে এই সম্পর্কটাকে নিয়ে অনেক ভাবুক হয়ে উঠেছিল, নিজের সাথেই না নিজের একটা কনভারসেশন হচ্ছিল যে আমি কি করব, না মানুষটাকে ভুলতে পারছি, না মানুষটাকে ছেড়ে থাকতে পারছি, মিস করছি, কিন্তু তার কাছে যেতেও পারছি না, একটা ইগোর লড়াই চলছে এখানে। তুমি ওর দিকে মুখ ফুরে আছো, তো ও তোমার থেকে ডিটাচমেন্ট ক্রিয়েট করছে, কিন্তু মনটাকে তো কন্ট্রোল করতে পারছে না, বুঝেছো। মনের মধ্যে একটা খারাপ লাগা আছে, কারণ এখানে হারমিট কার্ড এবং 5 অফ কাপসেরও কার্ড রয়েছে।
হয়তো অনেকের মাঝখানে রয়েছে, পরিবারের মধ্যে রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, আত্মীয় স্বজন, সবার মধ্যেই রয়েছে, নিজের প্রফেশনে নিজের কাজে বিজিও রয়েছে, কিন্তু মনটাকে কন্ট্রোল করবে কি করে? যতক্ষণ ধরো খুব কাজের প্রেশার রয়েছে, হয়তো ভুলে থাকে, সেই রাত যত হয়, রাত গভীর হয়, তো তার নেগেটিভিটি তত বাড়তে থাকে এবং প্রচণ্ড একাকী ফিল করছে, আমি দেখতে পাচ্ছি কালকে রাতে। তো 9 অফ কাপস, দেখো ওর উইশ কিন্তু তুমি, তোমার সাথে থাকা, ঠিক আছে, তোমার সাথে ওর যে ফিলিংসটা হয়েছে না, সেটা একটা আলাদাই রকমের। এবং এই যে তোমার কাছে আসার জন্য তার মনটা ছটফট করছে, কিন্তু আসছিল না, কালকে রাতে কোনো যোগাযোগ করেনি, কারণ সে নিজেকে না নিজে বেঁধে রাখছে এবং আটকে রাখছে, যে না কন্ট্রোল করছে, এই জন্যই স্ট্রেংথের কার্ডটা এসছে, বুঝেছো? প্রচণ্ড ক্রেভিং, প্রচণ্ড ক্রেভিং হচ্ছে, মানে তুমি ক্রেভিংটা মানে বুঝতে পারবে না যে ক্রেভিংটা কত হচ্ছে। হতে পারে তোমাকে লুকিয়ে স্টক করছে, দেখছে, এত ক্রেভিংয়ের ছটপটানি, বুঝতে পারছো? যদি লং ডিস্টেন্স হয় তাহলে তো সামনে আসতে পারছে না। আদারওয়াইজ তোমার যদি কোনোভাবে খবরাখবর নেওয়া যায়, ঠিক আছে, কারোর মাধ্যম দিয়ে কাছাকাছির মধ্যে, তো অবশ্যই ও কিছু করে, বুঝেছো? কারণ ওর উইশ তুমি, ও তোমার সাথে থাকতে চায় এবং নিজের মানে ইমোশনটাকে না নিজে কন্ট্রোল করে রেখেছে, নিজের চোখ নিজে বেঁধে রেখেছে, নিজের হাত নিজে বেঁধে, মানে নিজেকে কন্ট্রোল করা, নিজেকে বেঁধে রাখছে, কারণ ও পারছে না সহ্য করতে। যখন ধরো আমাদের মানে কন্ট্রোল হয় না, তখন আমরা কী করি, নিজেদেরকে কন্ট্রোল করি যে না এটা তুমি করো না, হয়তো, তো ওরকম এনার্জি। বাট মাইন্ড প্রচণ্ড ডিস্টার্ব। 9 অফ সোর্স, কালকে সারা রাত ঘুমায়নি, সারাটা রাত কালকে ঘুমায়নি তোমার পার্সন, বুঝেছো? সারাটা রাত এরকম বসেছিল অন্ধকারে, ঠিক আছে, স্লিপলেস নাইট কাটিয়েছে, রিগ্রেট, একটা নেগেটিভিটি কাজ করেছে তার। যদি তার তরফ থেকে কোনো ভুল ত্রুটি হয়েছে, সেই জন্য রিগ্রেট রয়েছে। এবং যদি যে কারণেই ভুল ত্রুটি আমি কারোরটাও যদি না দেখি, ও কিন্তু তোমাকে ছেড়ে থাকা ওর জন্য একটা মারাত্মক কষ্ট ফিল হচ্ছে। ওর মনে হচ্ছে, যে বললাম যে জাস্টিস কার্ড এসছে, তো তুমি ওর সাথে ইনজাস্টিস করছো, তুমি ওর ফিলিংসের ভ্যালু করছো না, দাম দিচ্ছ না, হয়তো তুমি করছো, বাট তুমি শো এমনই করছো যে ওর মনে হচ্ছে এটা। তো মাইন্ড প্রচণ্ড ডিস্টার্ব ছিল, মিসিং এনার্জি প্রচণ্ড হাই, মাইন্ড ডিস্টার্ব ছিল, ইমোশন কন্ট্রোল করতে পারছিল না কিন্তু, আর মন থেকে কোনোভাবেই তোমাকে বার করেনি, করতে পারছে না, করতে চাইও না। যে রাগ ধরে চুপচাপ বসে থাকবো তাও ভালো, কিন্তু আমি ভুলতে তো পারবো না, এরকম একটা এনার্জি, বুঝেছো? এবার ততই কি হচ্ছে, উইস তোমার কাছে আসা সেটা ফুলফিলড হচ্ছে না, সেই জন্য কিন্তু নেগেটিভিটি, ওর নেগেটিভিটির মধ্যে দিয়ে একটা যাচ্ছিলো, ঠিক আছে? তো রাত্রেবেলা কেঁদে হচ্ছে, রাত্রেবেলা হয়তো ইমোশনাল হয়ে পড়েছিল, রাত্রেবেলা হয়তো ফোন ঘাটছে, কোনো এরকম ধরো রিলস অনেক সময় এসে যায় যে নিজের সাথে রিলেট করা যায়, সেটা দেখছে আর তোমার কথা মনে করছে, ঠিক আছে? তোমার কোনো কিছু বারবার তার চোখের সামনে আসছে, মিসিং এনার্জি, ঠিক আছে? হয়তো তোমার মতনই ড্রেস পরে কেউ, তোমার মতোই চুল, তোমার মতোই ফেস কাটিং, তোমার মতোই কথা বলে, বা তোমার মতোই কেউ কিছু এরকম, মানে সামথিং তোমার সাথে রিলেট কিছু হয়তো দেখে তার ক্রেভিং আরও বেড়ে গেছে, তোমাকে মিস করছে, বা তোমাদের একসাথে কাটানোর মুহূর্ত কিছু স্মৃতি যেন তার চোখের সামনে আসছে, হচ্ছে, ওরকমই যেন কেউ করছে, কারোকে করতে দেখছে কোনো রিলেশনশিপের মানুষদের। তো মিসিং এনার্জি মেনলি খুব হাই, ঠিক আছে? কারণ তুমি তার জন্য প্রচণ্ড পজিটিভ ছিলে, প্রচণ্ড তাকে রিকোয়েস্ট করেছো, নিজের ভালোবাসা বোঝানোর চেষ্টা করেছো, প্রচণ্ড কেয়ারিং পার্সন ছিলে, প্রচণ্ড তাকে কি বলবো আতো আতো করে রাখা, কিন্তু সে সময় তোমার ভ্যালু করেনি, দাম দেয়নি, হতে পারে চিটিংও করেছে আমি বললাম, বা তোমার সাথে লয়ালিটি মেনটেন করেনি, ঠিক আছে? হতে পারে ফ্যামিলি ইস্যু দেখিয়েছে, অনেকের ক্ষেত্রে আমি ফ্যামিলি প্রবলেমও দেখতে পাচ্ছি, তো ফ্যামিলি ইস্যু দেখিয়েছে, মায়ের ইস্যু দেখিয়েছে, বাবার ইস্যু দেখিয়েছে, ঠিক আছে, ফ্যামিলি প্রবলেম দেখিয়েছে, তো যাই করেছে তোমার সাথে সেই নিয়েও রিগ্রেট একটা ছিল, ঠিক আছে? তো জাস্টিস করতে চাই তোমার সাথে, অ্যান্ড একটা ফ্রেশ স্টার্ট, দ্য ফুলের কার্ড এসেছে, নিউ বিগিনিং তোমার সাথে করার কথা ভাবছিল, এবং কিভাবে করবে, কিভাবে পেজ অফ পেন্টিকেল কিভাবে করবে, কিভাবে তোমাকে অফারটা দেবে, কিভাবে আবার স্টার্ট করা যায়, সেই নিয়ে কিন্তু ওভার থিঙ্ক করছিল। অ্যান্ড এখানে দেখো 8 অফ ওয়ান্সের কার্ড এসছে, কমিউনিকেট করার জন্য প্রচণ্ড ক্রেভিং ছিল তার, ঠিক আছে? এবং এই যে ক্রেভিংটা, এটা কিন্তু যত দিন যাবে আরও বাড়বে। তো ভালো এনার্জি ছিল, তার এনার্জিটা নেগেটিভ ছিল, সে পেন ফিল করছিল, বাট এনার্জিটা ভালো ছিল, কি যে তোমাকে জাস্টিস দিতে চায়, তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছে, তোমার সাথে কথা বলতে চাইছে, কল মেসেজ করার কথা খুব ভাবছিল। অ্যান্ড এসব সোর্স ধীরে ধীরে তোমার পার্টনারের কাছে না ক্ল্যারিটি আসছে, এতদিন ক্ল্যারিটি ছিল না। মানে যে দেখবে কোনো মানুষ খুব আমাদের পেছনে ছুটলে তার ভ্যালু আমরা করতে ভুলে যাই, তো যখন মানুষটা থাকে না তখন আমরা মিস করা শুরু করি, এবং ওই মিসিং এনার্জিটা আমাদের অনেক কিছু বলে দেয়, যে মানুষটা কতটা ইম্পর্টেন্স আমার লাইফে। সেটাই কিন্তু সারা রাত কাল এটা নিয়েই সে ভাবছিল, যে যখন ছিল তখন আমি খুব ক্যাজুয়ালি মেনটেন করেছি ব্যাপারটা, আজকে নেই, আজকে আমি এতটা অনুভব করছি ওর জন্যে, সেটা হয়তো তুমি বুঝতে পারছো না বলেও মনে করছে, যে ও জানতেই পারছে না যে আমি কতটা মিস করছি। ওকে, তো এটাই ছিল তোমার পার্সনের কালকে এনার্জি। তো তুমি কালকে রাতে কি শান্তি করে ঘুমোতে পেরেছো, না তোমারও মিসিং এনার্জি ছিল?
নাকি পার্টনার এনার্জি রিসিভ করছিল, তোমারও ক্রেভিং হচ্ছিল, তুমিও স্যাড এনার্জিতে যাচ্ছিলে, তুমিও মিসিং এনার্জিতে যাচ্ছিলে, তুমিও তাকে খুব মিস করছিলে, কোনটা? যদি তোমার সাথে এরকম হয়ে থাকে বা প্রচণ্ড ধরো তুমি ওরও এরকম ভিডিও দেখতে দেখতে ওর কোনো ডেট অফ বার্থ, ওর কোনো রিলেট কিছু এরকম দেখছিলে, ওর নাম বারবার কোনো জায়গায় দেখতে পাচ্ছিলে, বা কোনো অ্যাঞ্জেল নাম্বার দেখতে পাচ্ছিলে, বা ওর মতোই দেখতে কাউকে দেখছিলে, বা ও তোমার সাথে যেটা করেছে এরকম কোনো সিচুয়েশন তুমি ফোনে বা তোমার চোখের সামনে কোনো কাপলদের মধ্যে দেখছিলে, যদি এরকম কিছু হয়, ঠিক আছে, তো জেনে রাখবে ওর মিসিং এনার্জি তুমি রিসিভ করছিলে। ওকে, সো কতটা রেজাল্ট করতে পারলে এই জন্যই যে বললাম যে অবশ্যই জানাবে, তাহলে আমি বুঝতে পারবো কার কার জন্য ভিডিওটা এবং কার কার সাথে রেজোনেট করেছে। ওকে ওকে, চলো আজকের জন্য এইটুকুই, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো, মাকে অন্যকে ভালো রেখো। চলো, থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ, টাটা।